আরে ভাই বুঝলাম না কি সমস্যা। ওই যে দেখতেছস বাংলাদেশের মানচিত্র, ওখানে তোর আঙ্গুল যেখানে গিয়ে পড়বে সে জেলার মানুষ এই R15 বাইকটা পাবে। আচ্ছা আগে চোখ বাঁধি, তুই কোনো কথা বলবি না। এটা কোনো কথা? হ্যাঁ আজকে হয়ে যাবে। চোখ বাঁধি, কেন হবে না? জয়পুরহাট। জয়পুরহাটে বাইক দিচ্ছি আমরা। হ্যাঁ দেখুন ভালো হয়েছে, জয়পুরহাট আমার শ্বশুর বাড়ি। না এরকম হবে না। এটা আমরা এরকম কোন ইলজিক্যাল পদ্ধতিতে আমরা বাইকটা দিব না। আমরা এমন একটা পদ্ধতিতে বাইকটা দিব, একটা ডিজিটাল মাধ্যমে সার্বজনীন স্বীকৃত একটা পদ্ধতিতে আমরা এই বাইকটা দিব। এভাবে হাত আসি দিলাম, এখানে দিলাম, এই জেলার মানুষের বাইক দিয়ে দেবে, এটা আমি বলছি? দর্শক আপনারা এই কথাগুলোতে বিভ্রান্ত হবেন না। আমি এইভাবে বাইক দিব না। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে আমরা সিলেকশন করতেছি আমাদের উইনার R15M। ও ভাই এত স্পিডে এত গতিতে সাবস্ক্রাইবার বাড়তেছে বলার মতো না। ও মাই গড, আরো বাড়তেছে এখন। ইয়েস 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 ইয়েস। ও ভাই মাথা নষ্ট, ম্যান, সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে। আমার ভিডিও কে কে দেখে? আমাদের হয়ে গেছে অলরেডি 4 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইব। আমরা দিয়ে দিব এই বাইকটা। কার ঘরে যাচ্ছে? কার ঈদের আনন্দ হচ্ছে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ। যে কারণে আপনি এই বাইকটি পেতে পারেন সেটা অলরেডি আমরা 5 তারিখ দুপুরে 2টায় যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওতে অলরেডি বলে দিছি। তারপরেও আরো বিস্তারিত যারা জানতে চান যে আমরা কিভাবে সিলেকশন করব সেটা কিন্তু ওই ভিডিওতে বলি নাই, সেটা আমরা এই ভিডিওতে বলবো। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকেন, তাহলেই জানতে পারবেন। প্রথম 3 দিনে যেহেতু আমরা 1 মিলিয়ন করে ফেলছি, আজকে আমরা ভিডিওটা আপলোড করব, তারপর কালকে হয়তো আমাদের 4 মিলিয়ন হয়ে যাবে। এখন আমি টেনশনে পড়ে গেছি, 4 মিলিয়নের পরে 5 মিলিয়ন হলে কি কি উপহার দিব? আরে ভাই এগুলো কি আমি আর দেখে সহ্য করতে পারতেছি না একদম। দেখ এগুলো, দেখ এগুলো, দেখ বাইক দিচ্ছিস ভালো কথা, এখানে মানুষ যে গালি দিচ্ছে কি কি বলতেছে আমি সবগুলো আনসার দিচ্ছি। দেখি আমাকে বাইর কর, আমাকে দেখা, আমি সব প্রশ্নের উত্তর দিচ্ছি। মানুষ কি কি বলতেছে। এমডি রাজু বিডি ফ্রিল্যান্সার উনি কমেন্ট করছে কোনো দুর্নীতি করবেন না ভাই, সঠিক মানুষকে দিবেন যে পাবে। 0140 ভাই সবকিছু ঠিক আছে, দুর্নীতি করব না, কিন্তু আপনি এখানে ফোন নাম্বারটা কেন দিলেন? এই ফোন নাম্বার দেওয়ার কারণে প্রতারকরা আপনাদেরকে ফোন দেয়, বলে মোজাহের ভাই পক্ষ থেকে আপনি 20,000 টাকা দিচ্ছেন, মোটরসাইকেল দিচ্ছেন, এখন আমাকে টাকা পাঠান। এগুলো আপনার প্রতারককে সুযোগ করে দিচ্ছেন। এই ধরনের কমেন্ট বক্সে নাম্বার দিবেন না। আপনি বাইক উইন হলে আমি যে কোনো মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করব। আমি ভাই আজ পর্যন্ত কারো কাছ থেকে কোনোদিন 1 টাকাও নিই নাই, আজ পর্যন্ত যাদেরকে হেল্প করছি। এরপরের কমেন্ট হচ্ছে এমডি মুফাজ্জল হোসেন মায়া, উনি লিখছে ভাই আপনার কাছে অনুরোধ, এই প্রতিযোগিতা যেন আপনার সকল ফলোয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকে, যে কোনো একটি জেলা বা নির্দিষ্ট কোনো এরিয়া নিয়ে এই প্রতিযোগিতা যেন না হয়। ভাই কোনো নির্দিষ্ট জেলা নিয়ে, কোনো নির্দিষ্ট উপজেলা নিয়ে এই প্রতিযোগিতা হবে না। এই প্রতিযোগিতা হবে সকল ফ্যান ফলোয়ারদের নিয়ে। রাসেল আহমেদ ভাই লিখছে হচ্ছে এই ফলাফল যদি ইঞ্জিনিয়ারিং না হয়, কারচুপি না হয়, তাহলে আমার জয় নিশ্চিত। এই মোটর বাইক আমার, আপনি পাইলে তাহলে এটা ঠিক আছে, আপনি না পাইলে তাহলে এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। ভাই আমার উপর বিশ্বাস রাখতে পারেন, কোনো ইঞ্জিনিয়ারিং হবে না ইনশাল্লাহ। এরপরে কমেন্টস হচ্ছে হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, নামটা পাইলে ভালো হইতো। সো 4 মিলিয়ন না ভাই, আপনার 5 মিলিয়ন হবে। ইয়াস, তাহলে তো আরো ভালো। যদি 5 মিলিয়ন হয় বা এর বেশি হয় তাহলে তো আরো গিফট আছে, আরো পুরস্কার আছে, আপনারা করে দেন ইনশাল্লাহ। সো এরপরে কমেন্ট হচ্ছে এমডি কাসিম ভাই লিখছে আমার মনে হয় একজনকে খুশি না করে 6 লক্ষ টাকা দিয়ে 6 জনকে দিলে 6 জন মানুষ খুশি হইতো। সো এটা হচ্ছে একটা স্বপ্ন পূরণ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের সাথে অন্য ক্যাম্পেইন মিলাবেন না। আমরা তো ভবিষ্যতে আরো অনেক ধরনের কাজ করব। আপনার কমেন্ট অবশ্যই আমলে নিলাম, আমলে নিয়ে আমরা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কাজ করবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। তো এরপরে কমেন্ট হচ্ছে আমি হাদি, তো উনি লিখছে হচ্ছে দেখেন বাইকটা এমন একজন পাইবো যার BMW আছে। ভাই দেখেন আমার সাবস্ক্রাইবার, সে ধনী হতে পারে, গরিব হতে পারে, সবাই সমান। তো এখানে কোনো ইঞ্জিনিয়ারিং করে BMW যার আছে তার থেকে বাইকটা নিয়ে অন্য কাউকে দেওয়ার সুযোগ নাই। যে পাবে, যার ভাগ্যে উঠবে সে সেটা পাবে। কাজী সাজ্জাদ আবিদ ভাই লিখছে হচ্ছে মোজাহের ভাই তো 4 মিলিয়ন বলে কট দিয়ে দিল। ভাই আমি আপনাদেরকে কট দিই না, আপনারা উল্টা আমাকে কট দিচ্ছেন, যে আমি এখন আফসোস করতেছি ভাই 8 মিলিয়ন দিলাম না কেন। আমার মনে হয় 8 মিলিয়ন দিলেও হয়ে যেত, আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসেন। এরপরের প্রশ্ন হচ্ছে রিয়াজউদ্দিন ভাই লিখছে হচ্ছে লটারি দেন ভালো কথা, ফোন করে মানুষের কাছ থেকে টাকা চান কেন? তাহলে আপনি একটা প্রতারক মুজাহের ভাই। এটা কোন ধরনের কথা ভাই? আচ্ছা আপনি আমার কাছ থেকে 6,200 টাকা চাইছেন 2 লক্ষ টাকা পাইয়ে দিবেন বলে আপনি আমার কাছ থেকে টাকা চাইছেন, তাহলে মুজাহের ভাই প্রতারক। আমি বারবার ভিডিওতে বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আমি যাকে টাকা দেই, যাকে হেল্প করি তার কাছ থেকে একটা রং চা খাই না। রং চা বুঝেন? মানে 5 টাকা দামের একটা রং চা খাই না। আপনাকে যদি আমি 2 লক্ষ টাকা দেই তাহলে আমি আপনার কাছ থেকে 6,200 টাকা নিব কেন? আপনার কি আক্কেল জ্ঞান নাই ভাই?
মোহাম্মদ নূর নবী জুয়েল ভাই লিখছে হচ্ছে বাঙালি কাঙ্গাল লোভী। এটা কোনো কথা ভাই? আপনি যদি আমার উপর রাগ থাকে, ক্ষোভ থাকে, আমাকে গালাগালি করেন, কিন্তু পুরা বাঙালি জাতিকে নিয়ে আপনি যেটা বলতেছেন এটা আসলে উচিত না। সো আমরা বাঙালি জাতি যদি আমরা এগিয়ে যেতে চাই, সামনের দিকে যেতে চাই, তাহলে আমাদেরকে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। একজন আরেকজনকে হিংসা করা যাবে না, একে অপরকে আমরা ভালোবাসবো, তাহলেই আমরা উন্নতি করতে পারবো। হামজা খেলাঘর ভাই লিখছে হচ্ছে সাদা মনে একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে, 4 মিলিয়ন ফলোয়ারের মধ্যে আপনি যাকে দিবেন তাকে কিভাবে সিলেকশন করবেন? আসলে এটা একটা চিন্তার বিষয়। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি বলতেছি। মোজাহির ভাই, ব্যবসাটা আপনি ভালোই করতেছেন ভাই। কেমন? রেগুলার আপনি যে ভিডিওগুলো আপলোড দিয়েছেন ওইখান থেকে যে আর্নিংটা করতেছেন, ওই আর্নিংটা ভাই একটা বাইক কেন, এটা তো 36টা বাইক আপনি দিতে পারবেন ভাই। এটা কি, এটা কোনো কথা হইলো? তা আমিও আপনাকে স্বাগতম জানাই। আপনিও একটা বাইক দেন, আপনিও মানুষের স্বপ্ন পূরণ করেন, মানবতার কাজ করেন। আপনার জন্য শুভকামনা ভাই। আমাকে নিয়ে যারা বিভিন্ন মন্তব্য করতেছেন তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। সবাই মরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে। আমি একটা বাইক দিয়ে 36টা ভিডিও করতেছি, ডেলি 500 ভিডিও করতেছি, আমি 36টা বাইকের টাকা ইনকাম করে ফেলছি। আপনিও আসেন, একটা বাইক দেন, আপনার জন্য শুভকামনা। আমার কারো প্রতি হিংসা বিদ্বেষ কিছু নাই। আসসালামু আলাইকুম স্যার। এই বাইকটা প্রাইস কত? এই বাইকের প্রাইস হলো 6,25,000 টাকা। আমি তো এটা নিতে চাই। এই বাইকটা অলরেডি সেল হয়ে গেছে। মুজাহির ভাই ওনার সাবস্ক্রাইবারদের জন্য এই বাইকটা ক্রয় করে রেখেছে, ওনার সাবস্ক্রাইবারদের মধ্যে যে কোনো একজনকে গিফট করবে। আপনি চাইলে আমি আপনাকে আমাদের ইয়ামার এই সেম মডেলের আরেকটা বাইক আছে, আমি ওটা দিতে পারবো। এই বাইকটা হতে পারে একজন প্রবাসী, একজন শিক্ষক, একজন আইনজীবী, একজন রিক্সা চালকের। এমন একজন এই বাইকটা পেতে পারে যে কখনো এই বাইকটা কেনার কথা চিন্তাই করে নাই। টেনশনে পড়ে গেলাম যে চট্টগ্রামের কেউ পাইলে মানুষকে কি জবাব দিব ভাই। বাইকটা আমি পেলে ভাই প্রথম দিন একটা জুড়ে চিৎকার দেবো, আমরা জড়ায় ধরে ভাই। 4 মিলিয়ন না ভাই, আমরা আশা করি 5 মিলিয়নের উপরে হইব ভাই। দেখা যাক 15 তারিখ কার স্বপ্ন পূরণ হয়। হ্যাঁ, আমার স্বপ্নই হবে ইনশাল্লাহ। বাইকটা আমরা কত তারিখ দিব জানেন তো? 15 তারিখ। যার ভাগ্য আছে সে অবশ্যই, যার ভাগ্যে আছে, উপরওয়ালা যার ভাগ্যে ইয়াতে রাখছে রাখছে, সে সে অবশ্যই পাবে। পাবে। ভাই ফার্ম গেট যাবেন? ভাই ফার্ম গেট যাবেন? হ্যাঁ মুজাহিদ ভাই। আপনি আমার ভিডিও দেখেন? হ্যাঁ ভাই। এই বাইকটা যদি আপনি পান বা আপনার মতো একজন যদি রাইডার পাই, তাহলে বিষয়টা কেমন হবে যদি আপনার কাছ থেকে জানতে চাই। এই R15M বাইকটি যদি আমি পেয়ে যেতাম আমি খুবই আনন্দিত হতাম। ভাই আসসালামু আলাইকুম। ভাই ফোনটা একটু বের করবেন, আপনি কি আমার ভিডিও দেখেন কিনা, একটু সাবস্ক্রাইব করা আছে কিনা দেখতাম। সাবস্ক্রাইব করা নাই ভাই, সাবস্ক্রাইব করলেই তো বাইকটা পেয়ে যাবেন। সমস্যা নাই ভাই, এখনো পর্যন্ত সুযোগ আছে। 15 তারিখ পর্যন্ত যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, এখনো সুযোগ আছে। সাবস্ক্রাইব দ্রুত করে ফেলেন, দ্রুত করে ফেলেন। আমার নাম কাউসার আহমেদ, WEB-তে বিএসসি করতেছি অটোমোবাইলে, প্লাস আমি জাপানে যাব। ভাই জাপানে যাবে, ফাঁকে আমার বাইকটা দেখতে আসলো, খুব খুশি হলাম ভাই। বাইকটা অসম্ভব সুন্দর, আপনার চয়েসটা অনেক সুন্দর আছে। এটা ছেলেদের ক্রাশ। আমি মহাখালী থেকে খুব কষ্ট করে আমি এখানে আপনার কাছে আসছি শুধুমাত্র এই বাইকটা দেখার জন্য। যে বাইক কিন্তু ইউটিউব থেকেই কিন্তু বিজয়ী ঘোষণা করবে। ইউটিউব, শেয়ার, কমেন্টস এবং লাইক। আমার নাম হচ্ছে রমেশ ত্রিপুরা, মানে খাগড়াছড়ি হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে খাগড়াছড়ি। মাদারীপুরবাসীকে বলবো যে আমাদের যত মাদারীপুর আছেন সবাই হচ্ছে প্রবাসের যারা আছে বিশেষ করে, তারা সবাই মুজাহির ভাইয়ের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে ভরে দিবেন। ভাই আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আসছি। শুধু কি বাইকটা দেখার জন্য আসছেন না অন্য কোনো কারণে? শুধু দুইটা কারণে আসছি, এক বাইকের জন্য আর এক আপনার সাথে দেখা করার জন্য। তো বাইকটা দেখলেন কেমন লাগলো? বাইকটা তো ভাই অনেক সুন্দর লাগছে আর পছন্দের একটা বাইক আমার। আমি চাই আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার কেউ একজন পাক সাবস্ক্রাইবার। সেদিন ধরে আমি নিজেই গুনজেন মেরের এই বাইক এনে দিবি দেখে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার মানে 40 লক্ষ। এদুকু মানুষের ভিতরে তুই খারে বাইক কেন দিবি? কমেন্ট করে হাজার হাজার, 76 লক্ষ লক্ষ আছেই। পদ্ধতি আছে, পদ্ধতি আর আছে। হতাইয়ের নয়, এখন বাইক এনে তুই দিবি দেখে আছে আছে, পদ্ধতি আছে। কি কিরকম? আমরা সাবস্ক্রাইব থেকে নিতে পারি। সাবস্ক্রাইব থেকে যে কোনো একজন সাবস্ক্রাইবার, নতুন সাবস্ক্রাইবার হতে পারে, পুরাতন সাবস্ক্রাইবার হতে পারে, আমরা সাবস্ক্রাইবার থেকে নিব। আর একটা পদ্ধতি আছে, আমাদের ভিডিওতে যারা গঠনমূলক কমেন্টস করে, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, আমাদেরকে উৎসাহিত করে যে ভাই তুমি আরো সুন্দর ভিডিও বানাও, তোমার জন্য শুভকামনা। এই গঠনমূলক যারা সুন্দর কমেন্ট করে, রেগুলার কমেন্ট করে বা নতুন কমেন্টস করছে, সুন্দর কমেন্টস করছে, আমরা সেখান থেকে নিতে পারি।
এবং যারা আমাদের ভিডিওতে রেগুলার লাইক করে শেয়ার করে আমরা ওখান থেকে নিব। নাকি রাস্তার তো একজনও ডাকি রে ভাই আপনার বাইক এরকম করে দিয়ে দিবি। রাস্তা থেকে যে কোনো কাউকে র্যান্ডমলি ধরে কোনো জেলা উপজেলা শহরের মধ্যে যে কোনো কাউকে র্যান্ডমলি দিব না। আমরা যেটা দিব সেটা হচ্ছে আমরা লাইভে আসবো, প্লাস রেকর্ডিং হবে, জিনিসটা খুবই স্বচ্ছ থাকবে, সবাই অ্যাকসেপ্ট করবে। ওই রকমভাবে আমরা লাইভটা করব, ওই রকমভাবে সিলেকশনটা করবো ইনশাল্লাহ। এতম বাদবাজে আর মাথা ওঠান রই এত টেনশনের কিছু নাই। 15 তারিখ দুপুর 2টা পর্যন্ত অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণ 64 জেলার মানুষ আমার উপর যে আস্থাটা রাখছে, আমি সেই আস্থাটা ধরে রাখার চেষ্টা করব। বাইকটা কিনছি ভাই ফেসবুক ইউটিউবের টাকা দিয়ে, এটা তো অস্বীকার করার কিছু নাই, এটা দিয়ে দেওয়ার জন্য কিনছি এবং একজন রিয়েল সাবস্ক্রাইবার যে কোনো একজনকে দিয়ে দেবো। সো কত তারিখ? 15 তারিখ দুপুর কয়টায়? দুপুর 2টায়